নমস্কার আমার প্রিয় বন্ধুরা, শুভ সকাল। প্রতিদিনের মতো সকালবেলা উঠে আমার সব কাজ সারা হয়ে গেছে। এই যে এখন এই যে এখানে চাল ধোয়া জল, আসলে আতপ চাল এখানে ভিজিয়ে রাখলাম। কেন ভিজিয়ে রাখলাম এতগুলো আতপ চাল সেটা তো বুঝতেই পারছেন, আর থাম্বনেল দেখেও বুঝতে পারছেন যে কি হচ্ছে আজকের ভিডিওটা। তো এই যে সকাল সকালই চাল ভিজিয়ে রাখলাম, দেখুন এই যে চাল ধুয়ে ভিজিয়ে রেখেছি, এগুলো এখন পরে করব। তো চলুন বন্ধুরা, চালটা ভিজতে থাকুক, পরে দেখা হচ্ছে। চালটা ভিজে চলে আসলাম বন্ধুরা। এই যে কালকে দুধটা নিয়েছি, খাওয়া হয়নি, তো সকাল সকাল এই যে একটু উনুনে বসিয়ে রেখেছিলাম, সেরকম ভালো গরম হয়নি, এই জন্য গরম করতে দিয়েছি। আর এই যে কালকে রাত্রে মেয়ে আর আমি খেয়ে শুয়ে পড়েছি, আর ওর বাবা বাজার থেকে এই যে এগুলো খরচ আনতে বলেছি, তো নিয়ে এসেছি। যে সার্ফ, আর যেহেতু পিঠে করবো সেই জন্য, আর মুড়ি শেষ হয়ে গেছে, মুড়িটা আনতে বলেছি। এই যে ময়দা, এখানে চিনি, নুন, সাদা তেল, বিস্কুট, আর এই যে জিরা। আর এখন আমাদের রসুন কিনে খেতে হচ্ছে, তো রসুন আনতে বলেছি, মনে হয় কাঁচামালের দোকানে যায়নি, এই জন্য আনতে পারিনি। তো এই যে এগুলোই এনেছে, আর তিলও এনে রেখেছে বন্ধুরা, বানানোই হচ্ছে না। দেখি আজকে যদি পারি তো বানাবো, আর বানালে তো আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো এই যে এই খরচগুলো এনেছে। তো মুড়িটা আবার চেলে রাখতে হবে, আর এই যে এদিকে দুধটা বসিয়েছি। তো চলুন বন্ধুরা ফিরে আসি। তো তারপর এই যে চলে আসলাম, 12টা বাজে এখন, 12টার দিকে চলে আসলাম চালগুলো ঝরাতে। আসলে এই চালগুলো যদি জল ঝরিয়ে না রাখি তাহলে ভেজা ভেজা থাকবে, ভালো গুঁড়ো হবে না। আর গুঁড়ো করে নেব বন্ধুরা মিক্সিতে, কারণ আমাদের সাম ছিল সেটা নষ্ট হয়ে গেছে। কারণ আমাদের বাড়িতে এই মানে আমার এই শ্বশুরবাড়ির পাড়ায় একটাই সাম ছিল, আমার বিয়ের পরে আমি দেখেছি। সেটাও আমার শাশুড়ি মা একটা গাছের গুঁড়িগুলো হয় না, গাছের গুঁড়ি দিয়ে বানিয়েছে। তো সেরকমই কাঠ তার কাটা মেরে দিয়ে ভালোই চলছিল। তো সারা পাড়া ঘুরতে ঘুরতে নষ্ট হয়ে গেছে। তো ওদিকে আমি চালটা ঝরিয়ে রাখলাম, তাহলে জলটা বেশ সুন্দর ঝরবে। আর এই যে চলে এলাম তারপর মুড়িগুলো চালতে। সকালবেলা যে দেখালাম, মুড়িগুলো না চেলে রাখলে প্যাকেটে বেশিক্ষণ থাকলে নরম হয়ে যাবে। আর যেহেতু কালকে রাত্রেবেলায় নিয়ে এসেছে, অনেকটা সময় হয়ে গেছে, এই জন্য চেলে রাখছি। আর যখনকার কাজ বন্ধুরা তখনই করা ভালো, এই জন্যই করে রাখছি। আর কাজ ফেলে রাখলে তখন আর সেটা করাই হয় না, এই জন্য যখনকার কাজ তখনই করে নিচ্ছি। আর এদিকে মুড়িগুলো ভরছিলাম চেলে তো বয়ামটার মধ্যে না ধরছিল না। আগেরই কিছুটা মুড়ি ছিল, অল্প মুড়ি ছিল, তো ধরছিল না, এই জন্যই মানে একদম বয়ামটা ঝাঁকা দিয়ে ভরছিলাম। আর কিছুটা মুড়ি থেকে যাবে। এটা হচ্ছে 500 গ্রাম মুড়ি ধরার কৌটো। তো এই যে কৌটোটা আমি ভালো করে রেখে দিলাম। আর কৌটোটা না 2 দিন বাইরেই ছিল, এই জন্য না কালি পড়ে গেছে। আমি যেহেতু উনুনে রান্না করি তো কালি পড়ে গেছে, এই জন্য কৌটোর মুখাটা একটু মুছে রাখলাম। আর এই যে বাকিটুকু আমি প্যাকেটে ভরেই রেখে দেবো। আর তার আগেও কিন্তু অনেক কাজ করে এসেছি বন্ধুরা বিছানার। শুধু তো এই যে এইসব কাজ দেখার জন্য শুধু এটুক কাজই কিন্তু না বন্ধুরা, ক্যামেরার বাইরেও কিন্তু অনেক কাজ থাকে, সবসময় তো সেগুলো শেয়ার করা যায় না, তাই না? সেজন্যই। তো এই যে এদিকে আমার মুড়িগুলো চালা হয়ে গেল। আর এই ঝুড়িটা না একটু ছিদ্র হয়ে গেছে। আসলে কি হয়েছে, এটা ঝুড়ি যেহেতু নিরামিষ, তো কি হয়েছে, আমি এক পুজো করতে গিয়ে লুচি ভেজে এই গরমে নামিয়েছি, আর এটা না ছিদ্র হয়ে গেছে। তো এটা না মুড়ি চালতে বেশ ভালো হয়, এই জন্য এটা খুব যত্ন করে রাখি, কারণ সবসময় এরকম জিনিস পাওয়া যায় না মুড়ি চালার জন্য। তো এই যে আমি এখন মুড়িগুলো চালা হয়ে গেছে, আর কৌটোতে ভরে রেখে দিলাম। আর এই যে বন্ধুরা দেখুন, দৌড়ে একদম চলে এলাম একটা কাকুর বাড়ি। এই যে একটা ময়ূর ধরেছে। আসলে আমি একদিন ময়ূরের ভিডিও দিয়েছিলাম না, যে একটা ময়ূর আমাদের এখানে এসেছে, সেই ময়ূরটাকে ধরার জন্য গাছে উঠছে আমার দেওর। তো সেই ময়ূরটা নাকি জানি না, অনেকেই বলছে যে 2টো ময়ূর। তো এই ময়ূরটাকে পরদিন এই কাকুটা ধরেছে, তো বিকেলবেলার দিকে ধরেছে, একদম দৌড়ে আসলাম। ঠিক আছে, মানে বাড়ির থেকে 200 মিটারের মতো হবে, একদম দৌড় দিয়েছি ময়ূরটাকে দেখার জন্য। আসলে এত কাছ থেকে কোনোদিন ময়ূর দেখা হয়নি। তো ময়ূরটা খুব ভয় পেয়েছে, আর সুন্দর পালকগুলো না উড়ছিল, ভয়ে একদম উঠে গিয়েছে। তো কি বলবো, এই ময়ূর ধরার সাথে অনেক লোক হয়েছে। আরও তারপর আমরা ময়ূর দেখা শেষে বাড়ি আসার পথে দেখি অনেক লোক আসছে, আশেপাশের মানুষগুলো দেখতে। তো এত কাছ থেকে দেখা হয়নি। আর এই দেখুন, এগুলো লোক আমরা বাড়ির থেকে তাড়াতাড়ি
করে জড়ো হয়েছি। আর এই দেখুন সবাই ময়ূরের পালক নিয়েছে, অনেকেই আবার টেনেও নিয়েছে ছিঁড়ে ছিঁড়ে। আর ময়ূরটা না সুন্দর পালকগুলো উঠে গিয়েছে। তো এই দেখুন ময়ূরটা ভয়ে একদম চেয়ারের কোনায় গিয়ে লুকিয়ে আছে। তো এই দেখুন অবশেষে ময়ূরটাকে ধরতেই পেলো। তো তারপর বাড়ি চলে আসলাম। বাড়ি এসে দেখি একটা টোটো যাচ্ছে, এগুলো হচ্ছে 100 টাকায় জামা কাপড় পাওয়া যায়। তো অনেকেই দেখছিল, তো আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর 100 টাকার জামা কাপড় কেমন হবে, তো এটা দেখছিলাম। সব কিছু ছেঁড়া ফাটা আর কীরকম অনেক পুরনো হয়ে গেলে ময়লা জমে যায় সেরকম হয়ে গেছে। তো এমনি ঘুরে ঘুরে দেখছিলাম। এই জিনিসগুলো কোথার থেকে আনে জানি না, কিন্তু 100 টাকায় বিক্রি করে, অনেক কিছুই পাওয়া যায়। তো অনেকেই নেয়, অনেকেই নেয় না। আমার তো একদমই পছন্দ হয় না, কারণ এগুলো কোথার থেকে তুলে এনে বিক্রি করে জানি না। আর ভেতরে অনেক বস্তার মধ্যে গাদি গাদি ভরানো আছে কিন্তু বন্ধুরা। তো তারপর সোজা চলে যাব সন্ধ্যাবেলা। তো শুভ সন্ধ্যা বন্ধুরা। দেখুন সন্ধ্যাবেলা চলে এসেছি। আর ওদিকে আমি গুঁড়োটা কুটে নিয়েছি মিক্সিতে, আর এদিকে এখন চিনি গুলছি। আজকে বানাবো আমি মালপোয়া বন্ধুরা। জীবনের প্রথম একা নিজে গুলে নিজেই আজকে ভাজবো। বিয়ের আগে তো কোনো দিনও পিঠা ভাজিনি, আর বিয়ের পরেও কোনো দিন এমনি সব কিছুই করেছি, কিন্তু নিজে হাতে কোনো দিনও গুলে কোনো কিছুই করিনি। আর এই দেখুন চিনিটা আমি গরম জলে রেখেছি আর নাড়াচাড়া দিচ্ছি, তাহলে একটু তাড়াতাড়ি গুলবে। আর চিনিটা গুলতে বন্ধুরা অনেকটা সময় লেগেছে, এতটা সময় লাগবে ভাবতেও পারিনি। তো জীবনের প্রথম পিঠে ভাজবো আজকে, নিজে গুলে নিজে সব কিছু করে। তো আপনাদের সঙ্গে শেয়ার করছি, অবশ্যই বলবেন কেমন হয়েছে। তো চিনিটা গুলতে অনেকটা সময় লেগেছে, শেষে চিনিটা গুলেও গিয়েছিল। আর এইদিকে আমার বরমশাই এসেছে, আর এই যে বাজার থেকে এনেছে। আর এই যে এদিকে আমি এখন ময়দা, চালের গুঁড়ো, চিনি ভেজানো জলে দিয়ে মিশিয়ে নিচ্ছি ভালো করে। আর ওদিকে এনেছে বাজার থেকে ফুচকা, মাছ, আরও কাঁচা সবজি এনেছে। আর এই যে এদিকে আমি এখন গুলে নিচ্ছি। তো এই দেখুন, আর আমার রান্নাঘরের কি অবস্থা, একদম পুরো ছড়িয়ে ছিটিয়ে রেখেছি। এটা গুলে নিয়ে সব কিছু পরিষ্কার করে তারপর পিঠে ভাজতে বসবো, নইলে অগোছালো থাকলে অগোছালোই থেকে যায়। তো এই দেখুন মায়ের ঘর থেকে কাঁটাটা এনেছি, কাঁটাটা এনে আমি ভালো করে মেশাচ্ছি। তো দেখি তবুও একটু মানে কণা কণা কীরকম থাকে না, একটু শক্ত শক্ত হয়ে গেছে। এরপর এটা আমি একটু হাত দিয়ে ভালো করে মেখে নেব, যাতে একটুও না থাকে। যদি থাকে বন্ধুরা তাহলে গুলবে না। তো এই যে আমি এখন হাত দিয়ে মেখে নিচ্ছি। তো ওদিকে আমার মাখা হয়ে সব কিছু পরিষ্কার করে এই যে একদম তোলার জন্য হাতা, তারপর এই যে পিঠে নামানোর জন্য ঝুড়ি, সব কিছু তুলে নিয়েছি। আর ওদিকে উনুনটাও ধরিয়ে দিয়েছি, কড়াইও বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, এখন তেল ঢেলে দেবো। তো কড়াইটার মধ্যে একটু ছাই পড়ে গেছে, তো মুছে নিলাম। আর মেয়ে এসে দেখছিল, বলছিল মামাম তুমি কি করছো, এখনও ভাজা হয়নি? আমি বললাম না শোনা, এখনও ভাজা হয়নি। তো মেয়ে বারবার করে জিজ্ঞেস করছিল। আর এদিকে আমি উনুনে একটা বাঁশ ধরিয়ে দিয়েছি। প্রথমে তেলটা গরম হয়ে গেলে এই যে এখন আমি একটা কাঠ দিয়ে দিলাম, কারণ এগুলো পিঠে ভাজতে বেশি আগুন লাগে না, অল্প একটুতেই হয়ে যায়। তো কাঠটা ধরে গেলে আমি বাঁশটা বের করে রাখবো। আর তেল গরম হতে হতে বাঁশটা লাগবেই। আর এই যে তেলটা আমি দিয়ে দিয়েছি, আর প্রথম পিঠেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব কেমন হলো না হলো। আর এই যে আমি একটু হাতটা উপর দিক দিয়ে দেখে নিলাম যে তেলটা গরম হয়েছে কিনা। তো দেখি গরম হয়েছে। আর এই যে আমি পিঠেও ছেড়ে দিয়েছি। আর দেখুন বন্ধুরা, আমি তো ভীষণ খুশি যে পিঠেটা এরকম ফুলবে, আমি ভাবতেই পারিনি। নিজেই গুলেছি আজকে, নিজেই ফার্স্ট টাইম বানালাম। তো আমার এত খুশি লাগছে কি বলবো। আর এই পিঠেটা ভেজে আমি বরমশাইকে প্রথম দিয়ে চেক করাবো যে মিষ্টি সব কিছু ঠিকঠাক আছে কিনা। তো দেখুন বন্ধুরা, খুব সুন্দর ফুলেছে। আমার তো ভীষণ খুশি লাগছে যে নিজে গুলে নিজে এভাবে বানাতে পারবো। সত্যি চেষ্টা করলে কি না হয় বন্ধুরা, তাই না বলুন? চেষ্টা করলে সব কিছুই হয়। তো চেষ্টা করেছি, এজন্যই পেরেছি। আর মাঝখানে একটু মানে আগুনটা বেশি হয়ে গিয়েছিল, এই জন্য না কতগুলো পুড়ে গিয়েছে, মানে অত পোড়েনি, একটু কালো কালো হয়েছে। আর দেখুন কটা মাত্র পিঠে হয়েছে, আসলে কোনো দিন ভাজিনি, তো এই জন্য আমার অনুমানটা নেই। তো এই দেখুন কতগুলো কালো কালো হয়ে গেছে। তো এখন থেকে পিঠে ভাজাও শিখে গেলাম, আর কোনো অসুবিধা হবে না। তো চলুন বন্ধুরা, ভিডিওটি আছে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।